এই মেয়ের প্রতিমাটাতে কিন্তু প্রায় পুরোটাই মাটির কাজ। মুখের কাজটা কিন্তু ভীষণ ভীষণ বড় হয়েছে, প্রায় 4.5 ফুটের মতন হাইটটায় রয়েছে। কিন্তু নিচ থেকে মহিষাসুর মধ্যস্থল, সেখানে কিন্তু মা বসে রয়েছেন এবং এদিকে দুজন বেহারা এবং ওইদিকে দুজন বেহারা, সেটা কিন্তু অক্টোপাস টাইপের। আর এবং মহিষাসুর ওনারা কিন্তু মায়ের কাছে ক্ষমা বা ভিক্ষা প্রার্থনা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে। নতুন ভিডিও আবার দ্বিতীয় পর্ব। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আমাদের মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বালিচকের যে দেবযানী মডেল আর্ট, যে আমাদের কুশধ্বজ বেরাবাবুর যে প্রতিমালয়, এবছর দুর্গাপুজো এবং গণেশ পুজোর যে দ্বিতীয় পর্যায়ের প্রস্তুতি, সেইটি নিয়ে কিন্তু অনেকেরই রিকোয়েস্ট আপনারা রেখেছিলেন যে আবার যান যে দেবযানী মডেল আর্ট, যে ওখানকার প্রতিমালয় বালিচকের, ওখানকার যে প্রস্তুতি পর্ব চলছে সেটা গিয়ে দেখান। তো এসেছি, প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, পার্সোনালি নিজের কারণের জন্য কিন্তু আসতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। তো চলুন আমি প্রত্যেকবারই কিন্তু দেখাই যে দিনের বেলাকার পরিস্থিতি সেই সময়টায়, কারণ সেই সময় পুরোটাই ফাঁকা থাকে। আমি যেই সময়টাতে আসি ঠিক দুপুরের সময়, সেই সময় কারিগরেরা কিন্তু কাজ করে না, কিন্তু আজ কিন্তু এই মুহূর্তে এসেছি এবং এই মুহূর্তে কিন্তু পুরো যে কারিগরেরা কাজ করছে সেই বিষয়টা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। তো চলুন আজকে এই বছরের দ্বিতীয় পর্যায়ের যে গণেশ এবং যে দুর্গা প্রতিমাগুলো প্রস্তুত হচ্ছে সেগুলো কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। সন্ধে প্রায় নেমেই এলো, তাই বাইরের দিকটা থেকেই দেখিয়ে দিই। এই বছর কিন্তু কুশধ্বজবাবুর প্রতিমালয়ে বাইরের দিকটাতে এইখানটাতে সামনে রয়েছে কিন্তু যে গণেশ প্রতিমা, সেগুলো কিন্তু প্রস্তুত হচ্ছে। যে গণেশ প্রতিমা সেইগুলো বলে রাখি আপনাদের যে এই যে কুশধ্বজ বেরাবাবুর এখানকার যে প্রতিমালয়, এখানে কিন্তু প্রায় পশ্চিম মেদিনীপুরের মধ্যে বলাই যেতে পারে সব থেকে কিন্তু বেশি পরিমাণে দুর্গা প্রতিমা প্রস্তুত হয়ে থাকে, যেটা আগের বছর প্রায় 60টার কাছাকাছি ছিল। এবছর কিন্তু বর্ধিত হয়, আরও 10টা প্রতিমা আরও বেড়েছে। মানে এখানকার যে কারিগর আছে ওনাদের কাছে জানতে পারলাম 72টা দুর্গা প্রতিমা কিন্তু প্রস্তুত হচ্ছে এবং সেই প্রতিমাগুলো কিন্তু কোনোটাই ছোট প্রতিমা নয়, সবগুলোই কিন্তু বিশাল বিশাল প্রতিমা। তার জন্য কিন্তু এই যে 10টা প্রতিমা আরও বেড়েছে, তার জন্য কিন্তু বর্ধিত করা হয়েছে এই সেটটা আরও একটা। কেননা সেট ছিল এখানে একটা, এখানে একটা, দুটো, এখানে একটা মেন সেট, 3টে। এই বছর কিন্তু আরও একটা নতুন সেট, ওই যে 10টা প্রতিমা, তার জন্য কিন্তু ওখানটাতে বর্ধিত করা হয়েছে। তো চলো এবারে এখানকার যে গণেশ প্রতিমাগুলো হয়েছে এবছর সেগুলো দেখিয়ে দিই। প্রথমে এ পাশটাতে কাজ হয়েছে দেখিয়ে দিই, কারণ এই মুহূর্তে এইখানকার কাজটা হয়নি, তাই লাইটটা জ্বলবে না, সন্ধ্যেবেলায় কিন্তু এগুলো দেখানো যাবে না, তাই দেখিয়ে দিই। এই যে প্রতিমাগুলো এখানটাতে রয়েছে, এগুলো কিন্তু এই মুহূর্তে কোনোটাই মাটির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে, আবার কোনোটাই প্রথম যে খড়ের ছাঁচের উপরে যে মাটির প্রলেপন সেটা কিন্তু হয়ে রয়েছে। তারপরে এই দিকটাতে এলেই দেখতে পাবে এই বছর 2024-এর যে গণেশ প্রতিমাগুলো সেইগুলো কিন্তু প্রস্তুত হচ্ছে এইখানটাতে। এইরকম ছোট্ট ছোট্ট গণেশ প্রতিমা কিন্তু প্রস্তুত হয়েছে, যে নববালকের প্রতিমা সেরকম প্রায় এগুলো ধরো না 2 ফুট থেকে 2.5 ফুট মতো রয়েছে পুরো ঠাকুরটা, এবং ফ্রেমটা নিয়ে হয়তো 3 ফুট হবে। তো এই রকমের প্রতিমাগুলো কিন্তু এখানটাতে প্রস্তুত হচ্ছে এবং ওই পাশটাতে রয়েছে যে বড় বড় গণেশ প্রতিমাগুলো কয়েকটা, সেগুলো প্রায় 8টা মতো কিন্তু গণেশ প্রতিমা এবছর এখানটাতে প্রস্তুত হচ্ছে। কেননা এখানটাতে কিন্তু দুর্গা প্রতিমা যেগুলো হয়ে থাকে তার উপরেই কিন্তু বেশি পরিমাণে জোর দেওয়া হয়, কেননা এত পরিমাণ দুর্গা প্রতিমার চাপ থেকে থাকে এখানটাতে। তার জন্য কিন্তু গণেশ প্রতিমা এবছর জানলাম কারিগরের কাছ থেকে, তো গণেশ প্রতিমার কাজ এবছর কম ধরা হয়েছে। তো চলো এবারে যে দ্বিতীয় পর্যায়ের যে প্রতিমার যে কাজ সেগুলো কিন্তু তোমাদের দেখিয়ে নিই। তো এখানটাতে দেখো ছোট্ট ছোট্ট কিন্তু প্রায় 1টা 2টো 3টে 4টে 5টি, এখানটাতে একটু আলাদা রকমের স্টাইলের কাজ করা হয়েছে। এখানটাতে 5টা ছোট্ট প্রতিমা এবং এখানটাতে রয়েছে, চলো বড় প্রতিমাগুলো দেখিয়ে নিই। এইখানটাতে রয়েছে যে বড় প্রতিমাগুলো সেগুলো কিন্তু প্রস্তুত হচ্ছে। এই যে প্রতিমা, তাতে দেখো পুরো যে হাতির বসে রয়েছেন, যে মানে তারই কি বলবো, গণেশ আমরা সবাই জানি যে অর্ধ মানব এবং অর্ধ হাতির রূপ, কিন্তু এখানটাতে নিচটাতে রয়েছে একটা হাতি এবং পক্ষীরাজ হাতির মতন দেখাচ্ছে, আর ওপরটাতে কিন্তু গণেশ প্রভু বসে রয়েছেন। আর এদিকটাতে প্রায় আরও সেই রকমই 4 ফুটের মতন একটা গণেশ প্রতিমা কিন্তু প্রস্তুত হচ্ছে এই মুহূর্তে। আর এই দিকটাতেও কিন্তু আরও একটি প্রতিমা যেটা বসে রয়েছেন।
আর ওদিকটাতেও পরপর কিন্তু অনেকগুলো গণেশ প্রতিমা প্রস্তুত হয়েছে। তো এইরকমই কিন্তু প্রায় 8টা মতো ছোট বড় মিলিয়ে প্রায় প্রতিমা প্রস্তুত হচ্ছে। আর এই দিকটাতে এলে দেখতে পাবে যে সমস্ত যে দুর্গা প্রতিমাগুলো প্রস্তুত হচ্ছিল, আমি যে আগের বারে এসে দেখিয়েছিলাম যার কিন্তু প্রথম যে খড়ের কাজ সেগুলো হচ্ছিল, এখন কিন্তু এই মুহূর্তে অনেকটা মাটির কাজ কিন্তু এগিয়ে গিয়েছে। এ পাশটাতে যে সমস্ত খড়ের কাজগুলো হচ্ছিল এখানটাতে কিন্তু সেগুলো একের পর এক কিন্তু কাজ অনেকটা এগিয়েছে। এই যে এগুলো কিন্তু আরও নতুন ঘুরে কিন্তু যে খড়ের কাজটা হচ্ছিল আগের বারে আমি যখন এসেছিলাম, এইবারে দেখো মাটির অনেকটাই প্রলেপন হয়ে গিয়েছে। আর ওইখানটাতে যেটু দেখো একটা প্রতিমার কিন্তু ফার্স্ট যে মাটির কোটিং সেটা খড়ের প্রতিমার উপরে যে লাস্ট প্রলেপনগুলো হয়ে থাকে যে শারীরিক কাজ সেগুলো কিন্তু এই মুহূর্তে করছে। তো প্রায় ওইখানটাতে একটা দুর্গা, এখানটাতে একটা, এ পাশটাতে আরও একটা এবং এখানটাতে আরও একটা, এই সাইডেই রয়েছে 4টে এবং এর ঠিক পেছনে আরও রয়েছে ও পাশটাতে আরও 4টে মতো দুর্গা ঠাকুর। তো এই জিনিসটা একটা কিন্তু খুবই সুন্দর, কেননা আমি প্রতিবারই যখন এসে থাকি ঠিক দুপুর বেলাটায় হয়ে থাকে বা যে লাঞ্চ টাইম, যে খাবার টাইম, সেই টাইমটাতে। তো যে কারিগররা রয়েছেন ওনাদের যে কাজ সেটা কিন্তু আমি দেখাতে পারি না, প্রায় প্রত্যেকবারই হয়ে থাকে এটা। আর এইবারে যে সন্ধেবেলায় এসেছি এটার কিন্তু আরেকটা ভালো দিক যে প্রত্যেক কারিগর এখানে কিন্তু কাজ করছেন, তাদের হাতের যে কাজ, এখানকার যে সৌন্দর্যময় কাজ সেগুলো কিন্তু দেখতে হবে। যেমন এখানটাতে দেখো দাদা কিন্তু এই যে প্রতিমাটা হচ্ছে তার কিন্তু এটা থিমের উপরে হচ্ছে এবং তার যে জলের বিন্দু সেই রকমের কিছু ঢাঁচটা এটাতে বললো দাদা, সেটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে এই মুহূর্তে প্রথম ঢাঁচটা, এটাতে কিন্তু সেই রকমই থিম থাকছে। আর ওই দিকটাতে যেটু কিন্তু দেখতে পাচ্ছ যে গণেশের যে মুখমণ্ডলের কাজ সেটা কিন্তু প্রস্তুত হচ্ছে। আর ওই পাশটাতেও কিন্তু আরও কাজ হচ্ছে, চলো কিছুটা এগিয়ে দেখায়। তো এই যে প্রতিমা দেখো, এটাতে এই যে এই পর্যায় থেকে যে খড়ের কাজ, তার উপরে প্রথম যে মাটির কাজ, তারপরে যে একদম শেষের দিকের যে মাটি প্রলেপন সেইটার কাজ কিন্তু এগিয়ে এসেছে। এবং এই যে মেডটা রয়েছে তাতে কিন্তু প্রত্যেকটা মুখমণ্ডল কিন্তু এই মুহূর্তে প্রস্তুত হয়ে গিয়েছে। লাস্ট যে শারীরিক কাজগুলো সেগুলো কিন্তু বাকি রয়েছে, যে এখানকার শিল্পী ওনারা কিন্তু করছেন। আর এই দিকটাতে আরও একটা কিন্তু একই মেডের ঠাকুর যেটা বলা হয় সেই রকমের কিন্তু ঠাকুর হচ্ছে। আর এই যে প্রতিমা তাতে কিন্তু দেখো আরও একটি কিন্তু থিমের কাজ রয়েছে, কারণ নিচেটাতে যে সমুদ্র টাইপের রয়েছে এবং এই যে এখানে অসুরের যে ব্যাপারটা সেটা কিন্তু নিচটাতে দেখো অক্টোপাসের যেরকম হয় সেই রকম কিন্তু বিষয়টা হতে চলেছে। তো এই যে এখানকার প্রতিমালয় বালিচকের এই যে দেবযানী মলের এখানকার যে প্রতিমালয় কিন্তু প্রত্যেক বছরই থেকে থাকে দুর্গা প্রতিমাতে থিমের কাজ সাথে সাবেকি সব রকমের প্রতিমা। তার জন্যই কিন্তু আপনাদের এত রিকোয়েস্ট থেকে থাকে যে এখানকার যে প্রতিমালয় সেখানকার প্রতিমা প্রত্যেকবারের মতন যে দেখানোর এবং প্রত্যেক কেমনভাবে প্রস্তুতি হচ্ছে সেটা দেখানোর। আর তার সাথে এবারে আরও একটা ভালো কাজ হয়েছে যে এবারে একদম ডাইরেক্ট যে কারিগরেরা কাজ করছেন সেই বিষয়টাও কিন্তু দেখাতে পারছি, এই জিনিসটাও কিন্তু খুব ভালো লাগছে। তো এই পাশটাতে দেখো কাজ চলছে, তো চলো সেই পাশের দিকে যে আরও কাজগুলো হচ্ছে সেগুলো তোমাদেরকে এবারে দেখাই। আর এই যে ঠাকুরটা তার কিন্তু মুখমণ্ডলের কাজটা বাকি রয়েছে, ওপরটাতে কিন্তু গাছের থিম হবে এপাশটাতে, আর নিচটাতে যে সমুদ্র ব্যাপার সেই রকমটা রয়েছে, যেমন অসুর সেটা কিন্তু অক্টোপাস টাইপের, আর এবং মা কিন্তু এখানটাতে বসে রয়েছে সিংহের ওপরে। তারপরে এইখানটাতে এই প্রতিমাটা দেখো এক মেড়ের যে প্রতিমা হয় সেটাও কিন্তু এইখানটাতে এই প্রতিমাটাতে প্রস্তুত হচ্ছে, যেখানে কিন্তু মা রয়েছেন যে অসুর তা কিন্তু ঠিক মায়ের যে অস্ত্র হাতের ঠিক সামনে, এবং নিচটাতে দেখো সিংহের আকার দেওয়া রয়েছে এবং এক মেড়ে পুরো মায়ের যে 4 সন্তান সেই সন্তান কিন্তু এইটাতে রয়েছে। আর এই মুহূর্তে ভেতরের দিকেও যে রাজকীয় যে রথের স্টাইলটা বলেছিলাম সেইটারও কিন্তু এই মুহূর্তে মুখমণ্ডলের কাজটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। তো সেই যে রথের স্টাইলের ঠাকুরটা বলেছিলাম যে বেহারারা নিয়ে যাচ্ছেন, ভেতরেও একটা রয়েছে আর এখানটাতেও একটা রয়েছে, যে মা কিন্তু বসে রয়েছে রথের মধ্যে এবং বেহারা মাকে নিয়ে যাচ্ছেন। এত বড় একটা মেড়ের প্রতিমা, তার কিন্তু এই মুহূর্তে প্রায় মুখমণ্ডলের কাজ অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে। দেখো এইখানটাতে যে মেন যে রথের যে
মধ্যস্থল, সেখানে কিন্তু মা বসে রয়েছেন এবং এদিকে দুজন বেহারা এবং ওইদিকে দুজন বেহারা এবং মায়ের সন্তানেরা কিন্তু রয়েছে তারই ঠিক পাশে। এবং ওনাদের যে দেখো যে প্রত্যেকটি তাদের যে বাহন সেগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে দেখানো রয়েছে। এবং আরও একটি ভালো বিষয় দেখো, এখানে কিন্তু গণেশ ঠাকুরটা যে রয়েছে তিনি কিন্তু একটি হাতে যে শঙ্খ বাঁধন, যে শঙ্খ বাজানোর যে মুহূর্ত, সেটাকে কিন্তু এইটাতে তুলে ধরা হয়েছে। এবং মেডটাও কিন্তু ভীষণ বড়, ভীষণই বড়। এইখান থেকে শুরু হয়েছে, সেইখানে গিয়ে শেষ হয়েছে। তো আরেকটু এগিয়ে দেখায়, আর এখানটাতে দেখো নিচটাতে রয়েছে সিংহ এবং রয়েছে কিন্তু দুটো অসুর, এখানটাতে একটা মহিষাসুর, ওখানটাতে দুটো মহিষাসুর কিন্তু রয়েছে এই যে মেডটা তাতে। আর এইদিকে এই প্রতিমাটাতে দেখো দেখায় যে প্রত্যেকটি প্রতিমার যে মুখমণ্ডল, বিশেষ করে মায়ের এবং লক্ষ্মী এবং সরস্বতী প্রতিমার যে দেখো ব্যাকগ্রাউন্ডে ওপরের যে মুকুটটা, তার কিন্তু কাজটা ভীষণ সুন্দর হতে চলেছে। কেননা যে পেছনের ব্যাকগ্রাউন্ডের কাজটা কিন্তু ভীষণ সুন্দর এবং ভীষণ বড় হয়েছে। এবং অসুরটা, মহিষাসুরটাও দেখো প্রায় ভীষণ বড় হাইটে, প্রায় 4.5 ফুটের মতন হাইটটায় রয়েছে কিন্তু নিচ থেকে মহিষাসুর। এবং মাতৃ প্রতিমার এই যে হাইট প্রায় 15 ফুট মতন কিন্তু হয়েই যাবে। এক রকমের এই সমস্ত প্রতিমা আমি প্রত্যেকবারই আসি এবং বলি প্রতিমা এইরকম, প্রতিমা ওই রকম, প্রতিমা সেই রকম, সবচেয়ে ভালো সেই জিনিসগুলো যখন আপনারা যদি এখানে কেউ আসেন, এখানে এসেই বুঝতে পারবেন যে এখানকার যে প্রত্যেকটি প্রতিমা হয়ে থাকে তার যে মুখমণ্ডলের কাজ, তার যে থিমের কাজ, তার যে শাড়ির কাজ, প্রত্যেকটা জিনিস এত সুন্দর হয়ে থাকে, মানে তা দেখলে আপনার মন ভরে যাবে। এখানে দেখো এই যে প্রতিমা, তার কিন্তু যে চোখের কাজ সেগুলো কিন্তু অনেকটা প্রায় টানা চোখের, যে সাবেকি হয়ে থাকে সেই রকমের হয়েছে। এবং তার সাথে সাথে মায়ের যে এই যে মুখমণ্ডল, তার উপরে যে মুকুটটা হবে, সেটা কিন্তু কাজটা ভীষণই সুন্দর হতে চলেছে। আর এইখানটাতে রয়েছে দেখো মায়ের যে এই প্রতিমাটা, তারই ঠিক দুজন সন্তান। আর এইখানটাতে এই যে প্রতিমা, তার মানে শুধু এই যে গণেশ এবং যে এপাশটাতে রয়েছে লক্ষ্মী দেবী, তার ঠিক কোমরের হাইটে, মানে আমি 5 ফুট 5 ইঞ্চি তার হাইটে। তো মাতৃ প্রতিমাটা ভাবো যে কত ওপরটাতে রয়েছে, প্রায় 15 ফুট মতন রয়েছে এই যে পুরো মাতৃ প্রতিমা। এবং পুরো যে সেটটা নিয়ে প্রায় 20 ফুট মতো হয়ে যাবে। এবং পুরো যে লেন্থটা রয়েছে একটা থেকে সেই শেষ পর্যন্ত প্রায় 30 ফুট মতো রয়েছে। তো ভাবতে পারছো যে কত বিশাল বিশাল প্রতিমা। এই বছর বললাম না যে 10টা প্রতিমা আরও বর্ধিত করা হয়েছে, তার জন্য কিন্তু আরও একটা করে চালিয়ে একটা করে কিন্তু যে স্টুডিও সেটা বাড়ানো হয়েছে। কেননা এখানকার যে প্রতিমার ওয়ান্টিং তা কিন্তু ভীষণ বড় হয়ে থাকে। এবং এই পাশটাতে দেখো যে সিংহের যে মূর্তি, যে সিংহের মূর্তিটা কত বড়, এখান থেকে শুরু করে বিশাল বড় কিন্তু সিংহের মূর্তি। এবং তার যে মুখমণ্ডলের কাজ একদম হিংস্র টাইপের যে সিংহ, সেটা কিন্তু বানানো হয়েছে। এবং যে মহিষাসুর, তারও কিন্তু মুখমণ্ডলের কাজ কিন্তু খুবই সুন্দর হয়েছে। যে প্রতিমা শিল্পী এখানকার রয়েছেন, ওনারা কিন্তু এই মুহূর্তে মাতৃ প্রতিমার যে ব্যাকগ্রাউন্ডে যে বিভিন্ন সুন্দর সুন্দর কলকার কাজগুলো করে থাকেন, সেগুলো কিন্তু এই মুহূর্তে ওনারা ছাঁচের মাধ্যমে কিন্তু এই যে কলকার কাজ সেগুলো কিন্তু প্রস্তুত করছেন। এখানকার এই যে প্রতিমালয়, সেখানকার কিন্তু প্রত্যেক কারিগরেরা ওনারা কিন্তু ছাঁচের মাধ্যমে মাতৃ প্রতিমার যে এই যে একটা রয়েছে এখানে মুকুটের কাজ এবং ব্যাকগ্রাউন্ডের চালচিত্রে যে কলকার কাজ, সেগুলো কিন্তু এই মুহূর্তে এগুলো এখানে প্রস্তুত করা হচ্ছে। আর এই দিকটাতে আরও একটি কিন্তু সেই যে প্রতিমালয়, তারই কিন্তু এখনও মেন প্রতিমালয় যেটা বাকি রয়েছে, ওইখানটাতেই কিন্তু আরও যে রাস্তার দিকটা, সেখানটাতে সামনে কিন্তু প্রস্তুত হচ্ছে 1 মেডের আরও একটি প্রতিমা। তো এখানটাতে যে 1 মেডের প্রতিমা, সেগুলোও কিন্তু ভীষণ বড় বড়। কেননা প্রত্যেকটি প্রতিমায় কিন্তু সুন্দর এবং বড় হলেও তাদের যে কাজ, সেটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়। এই যে মাতৃ প্রতিমা দেখো 1 মেডের হলেও কিন্তু মায়ের যে মুখমণ্ডলের কাজ এবং যে পুরো যে শারীরিক গঠন এবং যে ব্যাকগ্রাউন্ড, কোনোটাতেই কিন্তু কোনো কিছু খামতি রাখা হয় না। ব্যাকগ্রাউন্ডে দেখো খুব সুন্দর দুটো কিন্তু ময়ূরের কাজ রয়েছে। এবং এই বছর যখন প্রথম যে প্রতিমাটা আমি এখানে আগের বারে এসে আমি দেখিয়েছিলাম, যাতে কিন্তু একটু আলাদা ধরনের যে বলেছিলাম নতুন চমক রয়েছে, সেই প্রতিমাটা এবারে চলো দেখাতে চলেছি। যে প্রতিমাটাতে রয়েছে কিন্তু অনেক রকমের দেবতার কাজ। তো এই হচ্ছে সেই প্রতিমা। দেখো এখানটাতে কিন্তু মাতৃ সন্তান গণেশ, লক্ষ্মী, মা দুর্গা এবং ওপাশে 2 সন্তান রয়েছে। তার ওপরটাতে দেখো কিন্তু একসাথে সমস্ত কিন্তু
দেবতা এবং দেবীরা কিন্তু রয়েছেন, যেখানে কিন্তু প্রত্যেকে যে আমরা জেনে থাকি মাকে যখন যে সবাই মিলে অস্ত্র প্রদান করেছিল, সেই সময় সেই মুহূর্তটা কিন্তু এইখানটাতে তুলে ধরা হয়েছে। সকলে মিলে একসাথে কিন্তু মাকে যে আশীর্বাদ প্রদান করেছিলেন এবং যে হচ্ছে অস্ত্র প্রদান করেছিলেন, সেই মুহূর্তটা কিন্তু প্রথমবার, আমি আবারও বলছি প্রথমবার কিন্তু আমি দেখলাম এই যে এই রকমের যে মেড়ের ঠাকুর প্রতিমাও প্রস্তুত করা যায়, যে একসাথে সমস্ত দেবতা এখানে ব্রহ্মা, নৃসিংহদেব, নারায়ণ, রাম এবং আরো অনেক দেবতা রয়েছেন, গণেশ, লক্ষ্মী, আরো অনেক দেবতা রয়েছেন, বরুণ দেব, সূর্যদেব, অনেকেই কিন্তু আমি অনেকেই এখন চিনতে পারছি না। তো যারা কিন্তু অস্ত্র প্রদান করেছিলেন, তো সবার কিন্তু মূর্তি এখানটাতে মাঝে রয়েছে মাতৃ প্রতিমার উপরেই, ঠিক দেখুন নারায়ণের মূর্তি। তো এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু আলাদা করে থাকে এই যে বালিচকের যে প্রতিমালয়, এখানটাতে প্রত্যেক বছরই কিন্তু এখানটাতে প্রতিমাতে থেকে থাকে একটা কিন্তু আলাদা ধরনের নতুন রকমের চমক, যেটা কিন্তু তোমরা এলে এখানে দেখতে পাবে। আরো দেখা এখানটাতে কিন্তু ভীষণ বড় যে প্রতিমার কাজ দেখিয়েছিলাম, তার কিন্তু প্রায় যে শাড়ির কাজ এবং যে গহনার কাজ প্রায় কিন্তু কমপ্লিট। এই যে প্রতিমাগুলো তাতে কিন্তু বাকি রয়েছে শুধুমাত্র এবারে যে রং, সেই রঙের কাজগুলো। কেননা এই যে এই মেড়টা, এই যে মায়ের এই মেড়টা এবং এই মেড়টাতে প্রায় কিন্তু মাটির কাজ কমপ্লিট হয়েছে। যেমন দেখো প্রত্যেকটা প্রতিমার এই যে সমস্ত গহনাগুলো, এই যে সমস্ত শাড়ি, মায়ের যে বস্ত্র এবং যে তার সন্তানদের বস্ত্র, মহিষাসুরের মুখমণ্ডল, সমস্ত কিন্তু তৈরি হয়েছে মাটির। এবং এইগুলো যে যখন কালার হয়ে যাবে বিভৎস লাগবে, বিভৎস। এই যে মাতৃ প্রতিমা, তার মুখমণ্ডলটা দেখো এই মুহূর্তে, আগের বারে কিন্তু ফুল কমপ্লিট হয়েছিল না, এবারে কিন্তু যে মায়ের কেশের কাজ, মায়ের যে মুকুটের কাজ, মায়ের যে দেখো প্রত্যেকটা হাতের বলয় যে গহনা এবং যে সিংহ, তার কিন্তু কাজ কমপ্লিট হয়ে রয়েছে। এবং এখানটাতেও দেখো রয়েছে কিন্তু দুইটা মহিষাসুর, এখানটাতে একটা মা কিন্তু যে বধ করবেন সেই রকম স্টাইলে, আর এখানটাতে আরো একটা নিষ্ঠাতে যে সিংহ, তার ঠিক নিষ্ঠাতে কিন্তু রয়েছে। এবং এখানটাতে দুপাশে মায়ের কিন্তু 4 জন সন্তান রয়েছে। এবং ব্যাকগ্রাউন্ডটাতে দেখো খুব সুন্দর কিন্তু ময়ূরের এই যে রয়েছে, ময়ূরের কাজ কিন্তু রয়েছে। এবং এই যে প্রতিমা, তার কিন্তু দুদিকে এখানে লক্ষ্মী এবং সরস্বতী, তার কিন্তু উপরটাতে দেখো একটা ছোট্ট দেখে কিন্তু সুন্দর মুকুটের উপরটাতে আরো একটি ছাতা রকমের স্টাইলের কাজ কিন্তু করা হয়েছে। এইগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে, কেননা এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো যখন করা হয় প্রত্যেকটা মাটির তৈরি, সেগুলো কিন্তু দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগে। তো এইখানটাতে দেখো এই বিষয়টাতে গণেশ প্রভু কিন্তু একদম মেরে যে দাঁত ভেঙে দিবে মহিষাসুরের, সেই রকম স্টাইলটা কিন্তু এইখানটাতে রয়েছে। এবং এই যে মাতৃ প্রতিমা, তা দেখো মায়ের কিন্তু দুদিকে দুটো পাখনা টাইপেরও কিন্তু বানানো হয়েছে এবং এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এই যে প্রতিমা রয়েছে তাতে কিন্তু একটু থিমের কাজ দেওয়া হয়েছে, কেননা এখানটাতে সিংহটা রয়েছে ঝুলে, আর এইখানটাতে দেখো অসুর রয়েছে প্রায় একটা, দুটো অসুর রয়েছে এবং কার্তিক যে প্রভু, তারও কিন্তু রয়েছে দুদিকে দুটো পাখনা। এবং এখানটাতে রয়েছে সরস্বতী দেবী, উপরটাতে কিন্তু গাছের ডিজাইন। এবং মাতৃ প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর, দেখো পুরো যে শাড়ির কাজ সেটা কিন্তু মাটির তৈরি, এবং যে কোমরবন্ধ এবং যে মায়ের প্রত্যেকটা হাতের বলয় গহনা, সেগুলোও কিন্তু করা হয়েছে মাটিরই তৈরি। এবং মাতৃ প্রতিমার যে মুখের কাজ, মুখের যে লুকটা দেখো ভীষণ সুন্দর লাগছে। কিন্তু এগুলো আমি অপেক্ষা করে থাকবো মাতৃ প্রতিমা এ সমস্তগুলো কালার হয়ে গেলে না বিভৎস লাগবে। তার জন্য বলবো অবশ্যই যারা এখনো আমার চ্যানেলে প্রথমবার এসেছো বা আমার চ্যানেলে দেখছো, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই যে সুন্দর সুন্দর বালিচক, তার সাথে সাথে কিন্তু এবছর দুর্গাপুজো জমে উঠবে প্রত্যেকটি প্রতিমালয় এবং মণ্ডপ প্রস্তুতি এবারে থাকবে কিন্তু একের পর এক আমার এই চ্যানেলে প্রত্যেকটি ভিডিওতে। তাই বলবো অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলে এসেছো, চ্যানেলে ভিডিও দেখছো, ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে, তাই তোমরা কমেন্ট করছো, আমিও আমার সাধ্য মতন আমি চেষ্টা করছি প্রত্যেকটা জায়গায় যাওয়ার এবং তোমাদের যে ডিমান্ডগুলো রয়েছে সেগুলো পূরণ করার। এবং তার সাথে আমারও ভালো লাগবে তোমরা যদি এই ভিডিও দেখে আমার এই চ্যানেলে এসে যদি আমার সাথে থাকবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, সেটি যদি করে দাও তাহলে আমারও অবশ্যই ভালো লাগবে, কেননা তোমাদের এক একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকটা অনুপ্রাণিত করে এই রকমের সুন্দর সুন্দর ভিডিও বানানোর, ভিডিও দেওয়ার তোমাদের জন্য। তো চলো এবারে ভিডিও কন্টিনিউ করা যাক।
তারপরেই এই দিকটাতে চলে আসি, আরো যে প্রতিমাগুলো রয়েছে এখানটাতে আরো দুটো মেড়, সেই প্রতিমাতে কিন্তু প্রচুর পরিমাণে মাটির কাজ রয়েছে জানো। দেখো এই যে ব্যাকগ্রাউন্ডের এই যে ছোট্ট ছোট্ট প্রত্যেকটা কলকা, এই যে দেখো ব্যাকগ্রাউন্ডের যে পুরো চালিটা রয়েছে তার কাজ, এবং তার সাথে সাথে যে মূর্তিগুলো রয়েছে তাদের যে প্রত্যেকটা গহনা এবং যে যে পুরো রয়েছে এই যে মালাটা এবং তাদের যে বস্ত্র প্রত্যেকটাই কিন্তু মাটির কাজ। এবং এই যে বস্ত্র তার যে দেখো সাইডটাতেও কিন্তু একটা ছোট্ট রকমের সুন্দর বর্ডার দেওয়া রয়েছে, এবং এই যে এটা রয়েছে কার্তিকের যে অবয়ব সেটি, এবং তার যে ময়ূর সেটাতেও দেখো খুব সুন্দর কিন্তু কাজ রয়েছে প্রায় বলতে গেলে কিন্তু এই যে প্রতিমা। তারপরেই এই দিকটাতে চলে আসি, আরো যে প্রতিমাগুলো রয়েছে এখানটাতে আরো দুটো মেড়, সেই প্রতিমাতে কিন্তু প্রচুর পরিমাণে মাটির কাজ রয়েছে জানো। দেখো এই যে ব্যাকগ্রাউন্ডের এই যে ছোট্ট ছোট্ট প্রত্যেকটা কলকা, এই যে দেখো ব্যাকগ্রাউন্ডের যে পুরো চালিটা রয়েছে তার কাজ, এবং তার সাথে সাথে যে মূর্তিগুলো রয়েছে তাদের যে প্রত্যেকটা গহনা এবং যে যে পুরো রয়েছে এই যে মালাটা এবং তাদের যে বস্ত্র প্রত্যেকটাই কিন্তু মাটির কাজ। এবং এই যে বস্ত্র তার যে দেখো সাইডটাতেও কিন্তু একটা ছোট্ট রকমের সুন্দর বর্ডার দেওয়া রয়েছে, এবং এই যে এটা রয়েছে কার্তিকের যে অবয়ব সেটি, এবং তার যে ময়ূর সেটাতেও দেখো খুব সুন্দর কিন্তু কাজ রয়েছে প্রায় বলতে গেলে কিন্তু এই যে প্রতিমা, এই মেয়ের প্রতিমাটাতে কিন্তু প্রায় পুরোটাই মাটির কাজ, শুধু রঙের কাজটাই রয়েছে বাকি। এবং যে অস্ত্রগুলো হবে সেই অস্ত্রটা কিন্তু বাকিটা যেমন মেটালের হয় সেটা, কিন্তু বাকিটা পুরোটাই কিন্তু মাটির কাজের উপরে রয়েছে। এবং এইখানটাতে দেখো মহিষাসুরটা কিন্তু একটু আলাদা ধরনের করা হয়েছে, তার দেখো উপর দিকে এই মহিষাসুরের রয়েছে উপরের দিকে দুটো শিং, আর এখানটাতে আরও কিন্তু একটা দুটো মহিষাসুর রয়েছেন। এবং এই যে মূর্তিটা রয়েছে সেটা কিন্তু একটু আলাদা ধরনের আমি দেখলাম, কেননা এখানটাতে মা কিন্তু অসুর নিধন সেই রকম রূপে নেই, মা রয়েছেন তার মায়ের হাতে কিন্তু ওখানে ত্রিশূল অস্ত্র থাকবে, কিন্তু এইখানে কিন্তু দেখো এই যে অসুর তিনি কিন্তু মায়ের কাছে যে ক্ষমা প্রার্থনা যে ভিক্ষা প্রার্থনা করছে। দেখো এই যে মহিষাসুর কিন্তু মায়ের যে পা কিন্তু ছুঁয়ে আছেন, আর এই দিকের এই যে মহিষাসুর দেখো তার হাতে কিন্তু আরও একটি অসুরের যে ছেদন যে মুন্ড রয়েছে সেটা কিন্তু রয়েছে। তো অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই প্রতিমাটাতে কিন্তু যে মহিষাসুর ওনারা কিন্তু মায়ের কাছে ক্ষমা বা ভিক্ষা প্রার্থনা চাইছেন, ওনাদের যে জীবন তার থেকে মা যেন ওনাদেরকে রেহাই দেয়। তো সেই রকমও কিন্তু প্রত্যেকটা একের পর এক সুন্দর সুন্দর কিন্তু থিমের প্রতিমা কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু প্রস্তুত হচ্ছে। আর এইখানটাতে দেখো আরও একটি মেয়ের প্রতিমা, যার ফার্স্ট যে গণেশের কাজ সেটাতে দেখো যে পুরো যে বস্ত্রটা রয়েছে এটা কিন্তু যে মাটির কাপড় সেই রকমেরই হয়েছে, এবং এই যে বস্ত্রটা তাতেও দেখো ছোট্ট ছোট্ট ফুলের কাজ, এবং যে শাড়িটা যে বস্ত্রটা রয়েছে তার কিন্তু ব্যাকগ্রাউন্ডে বা যে একদম শেষের দিকে কাজ কিন্তু খুব সুন্দর হয়েছে। এবং এখানটাতে দেখো ওনাদের যে বাহন তারও কাজ, এবং প্রত্যেকটি প্রতিমা যে মাতৃ প্রতিমা রয়েছে তার সাথে সাথে তার সন্তানদেরও কাজ কিন্তু পুরোটাই এটা থেকে রয়েছে মাটির কাজ। এবং এই যে কাজ সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখো পুরো চালির অংশের একদম পুরো কিন্তু ডিজাইনে ভরা, একের পর এক সুন্দর সুন্দর কাজ কিন্তু চলছে। আর এদিকটাতে রয়েছে মাতৃ প্রতিমার এই রূপ, যে সামনের দিকটা হয়ে থাকে দেখে থাকি যে মায়ের এইরকম সুন্দর রূপ, পেছনের দিকটা তোমাদেরকে একটু একবার বলিটা আমি দেখিয়ে দিই। দেখো এইখানটাতে এলে দেখতে পাবে যে ব্যাকগ্রাউন্ডে কত পরিমাণ বাঁশের কাজ রয়েছে, কিন্তু একটা ঢাঁচকে দাঁড়ানোর জন্য একটা মেয়েকে দাঁড় করানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে বাঁশের কাজ রয়েছে, যেগুলোই কিন্তু একদম পাকাপোক্ত করে এত পরিমাণ এই যে বড় বড় প্রতিমাগুলো হয়, এই সমস্ত যে বড় প্রতিমা সেগুলো কিন্তু দাঁড় করানোর জন্য এত রকমের যে বাঁশের কাজ কিন্তু প্রচুর পরিমাণে দরকার, যা কিন্তু মজবুত কাঠামো হয়ে থাকে এখানটা। তারপরে চলে আসি যে সেকেন্ড রো, সেখানটাতে দেখো প্রথমেই রয়েছে কিন্তু টানা চোখের মাতৃ প্রতিমা। তো বিশেষ করে এই যে টানা চোখের এই যে মাতৃ প্রতিমাগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। তো সেকেন্ড রো এর প্রথমেই কিন্তু দেখতে পেলাম টানা চোখের প্রতিমা, এবং এইখানটাতে ব্যাকগ্রাউন্ডে আরও একটা যাব যে এই যে প্রতিমাটা দেখো এটাতে কিন্তু খুব সুন্দর কাজ হচ্ছে, এক একটা প্রত্যেক যে মায়ের সন্তান। তার আগে দেখিয়ে নিই এই জায়গাটাতে আগের বারে দেখিয়েছিলাম যে এটা
হ্যাঁ, এটাতেই দেখো সেই যে বেহারা রয়েছে, বাইরেটাতে দেখিয়েছিলাম যে এইরকমই কিন্তু স্টাইলের বেহারা রয়েছেন, মাকে কিন্তু বহন করে নিয়ে যাচ্ছে। এদিকটাতে আরও একটা কিন্তু এক মেয়ের যে শুধু মায়ের যে রূপ সেটা কিন্তু এখানটাতে রয়েছে, যে ছোট্ট ছোট্ট, যারা ছোট বলবো না কারণ এতই বড় প্রত্যেকটা প্রতিমা, মানে ছোট কোনোটাতেই বলা যায় না, এত সুন্দর সুন্দর প্রত্যেকটার কাজ রয়েছে। এখানটাতে দেখো মায়ের যে হাতের কাজগুলো রয়েছে তার জন্য এখানটাতে বাঁধা রয়েছে। ব্যাকগ্রাউন্ডে দেখো খুব সুন্দর কিন্তু দুজন সন্তানের দুটো, একটা আলাদা মেড়, মায়ের যে একটা আলাদা মেড়, এবং তার যে ব্যাকগ্রাউন্ডের যে চালি সেটাতেও কিন্তু খুব সুন্দর কাজ হয়েছে। এবং এই যে প্রতিমা, তার যে মহিষাসুর, তো এখানটাতে প্রত্যেক যে প্রতিমা রয়েছে মাতৃ প্রতিমা, প্রত্যেকটি মেয়ের কিন্তু এবছর মহিষাসুরের কাজ কিন্তু খুব সুন্দর হয়েছে। কেননা মাতৃ প্রতিমা এবং মায়ের কাজ আমরা বারবারই বলে থাকি এত সুন্দর প্রত্যেকটি কাজ হয়ে থাকে, এবছর কিন্তু যে মহিষাসুরের কাজ সেগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানটাতে দেখো, কেন বলছি, এখানটাতে মাতৃ প্রতিমা রয়েছে, তার নিচে সিংহ, এবং এখানটাতে দেখো অসুর, যার কিন্তু দুদিকে দুটো বড় বড় সিং রয়েছে, এবং মুখমণ্ডলটা দেখো একটা কতটা ভয়ানক এবং হিংস্র লাগছে। আর এদিকটাতে কিন্তু আরও একটি রয়েছেন অসুর, যেটাতে কিন্তু বধ হবে, যে মায়ের যে ত্রিশূলটা সেটা কিন্তু এখান থেকে নেমে আসবে। তার সাথে সাথে এখানটাতে একটা, এবং যে সিংহ রয়েছে দেখো, মানে হিংস্র গিলে খাবে এইরকম কিন্তু মুখে রয়েছে। তার ঠিক থাবার নিচে রয়েছে আরও একটি মহিষাসুর। আর এদিকটাতে কিন্তু মায়ের সন্তানেরা রয়েছেন, এবং এ পাশটাতে দেখে আরও একটি নতুন ধরনের, নতুন চমকের মায়ের যে মাতৃ প্রতিমার স্বাদ সেইটি। এই যে প্রতিমা, এগুলো কিন্তু আস্তে আস্তে চল এবারে আসছে আমাদের। এই প্রতিমা দেখলে কিন্তু আমাদের মনের মধ্যে একটা শান্তি, একটা যে অনুভূতি তা কিন্তু এসেই থাকে। এই যে মায়ের মুখের রূপ, এই যে মায়ের সারা যে বিবরণ, তা কিন্তু অসাধারণ, অপ্রতিম সুন্দর কিন্তু হয়ে থাকে। দেখো একই রূপে কিন্তু মহিষাসুর যে সিংহ রয়েছে, কিন্তু এই যে মায়ের মুখের যে অংশ, এই যে মায়ের মুখের যে মিষ্টতা, তা দেখলে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগে। মূল যে প্রতিমালয়, সেই মূল প্রতিমালয়ের প্রথম সেটি কিন্তু এই মুহূর্তে এতে প্রস্তুত আমি পৌঁছেছি, এবং এই যে প্রথম সারি, এই প্রথম সারিতেই কিন্তু প্রস্তুত হচ্ছে এবছর সব থেকে কিন্তু আমার মনের মতন এবং সৌন্দর্যময় প্রত্যেকটি প্রতিমা। বাকি যে প্রতিমা তাদের কিন্তু কাজ বলে বোঝানোর নয়, তার সাথেই কিছু অভিনব স্টাইল, কিছু অভিনব কাজ, কিছু নতুন ধরনের চিন্তা ধারণা রয়েছে কিন্তু এই সারিতেই। তার জন্য কিন্তু থাকতে হবে ভিডিওতে। তো চলো, সেই যে প্রথম সারির প্রতিমা সেগুলো তোমাদেরকে এবারে দেখ। তো কিছুদিন পরেই আসছে কিন্তু গণেশ পুজো। তো এই প্রতিমাটা দেখে তোমাদের মনে হতেই পারে যে শুধু সেই যে গণেশ প্রতিমা, যে গণেশ পুজো তার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে এই প্রতিমাটা, কিন্তু তা যদি তোমরা ভেবে থাকো তো একদমই ভুল ভাবছো। দেখো, পুরো কিন্তু যে দুর্গা প্রতিমা তার সেট কিন্তু রয়েছে এই যে, এই সেট, এই প্রতিমাটাতে। এখানটাতে শুধুমাত্র গণেশ প্রতিমাটা আলাদা, তারপরেই রয়েছেন যে লক্ষ্মী দেবীর প্রতিমা সেটিও আলাদা, এবং রয়েছেন যে দুর্গা মাতৃ প্রতিমা সেটিও আলাদা, রয়েছে ওই পাশে কার্তিক এবং সরস্বতী, তাদের প্রতিমাও আলাদা। তো প্রত্যেকটি প্রতিমাই কিন্তু আলাদাভাবে রয়েছে, তাদের সঙ্গে রয়েছে যে চালির কাজ, অভিনব স্টাইলে নতুন ধরনের কিছু চিন্তাধারা তার সাথে। যেমন দেখো এইখানটাতে রয়েছে যে আলাদা করে সেটে গণেশ প্রভু, এবং ওনাকে সাজানো হয়েছে ভীষণ সুন্দরভাবে। এবং এই যে প্রতিমা, তাদের যে মুখের কাজ এবং যে গোটা যে বস্ত্রের কাজ, তা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। পুরোটাই কিন্তু মাটির শেডে, এবং বাকিটা যে বস্ত্র এবং যে মায়ের দেখো মুখটা, এটা রয়েছে লক্ষ্মী দেবীর প্রতিমা। এবং এই প্রতিমা দেখো মায়ের চুলের উপরে কিন্তু সুন্দর সুন্দর যে ফুলের কাজ, সেই রকম ডিজাইন কিন্তু দেওয়া হয়েছে। এবং মায়ের যে কেশ সেটাও কিন্তু তৈরি মাটির, এবং মুকুটটার সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে চালিতে যে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডের কাজগুলো রয়েছে কলকা, সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তারপরেই চলে আসছে একদম যে সোজা মাতৃ প্রতিমা। আহা, কি সুন্দর নয় লাগছে মায়ের প্রতিমা, 10টি হস্ত, 10টি হাত প্রসারিত, মা কিন্তু রয়েছে খুব সুন্দর মূর্তিতে। এখানটাতে মায়ের যে মুখের কাজ সেটা একবার তোমরা লক্ষ্য করো, ভীষণ মিষ্টি লাগছে। মা কিন্তু এখানে অসুর যে নিধন সেই রকম স্টাইলে, এবং এখানটাতে দেখো যে অসুরের কাজ, যে মুখমণ্ডল সেটাও কিন্তু রয়েছে। আর এদিকটাতে রয়েছে সরস্বতী দেবী এবং যে কার্তিক মহাশয় ওনার প্রতিমা, আর এদিকটাতে রয়েছে কয়েকটা সেই দুর্গা শেডের কাজ।
এবং এই দিকটাতে এলে দেখতে পাবে আরো একটি কিন্তু প্রস্তুত প্রতিমা, যার কিন্তু এই মুহূর্তে রয়েছে প্রায় যে সমস্ত মাটির কাজ। তো এই যে চালিটা, এই যে সেটটা, তাতে কিন্তু প্রায় মাটির কাজ বলতে গেলে প্রায় প্রত্যেকটারই শেষ হয়ে গেছে এই মুহূর্তে। শুধুমাত্র যে গহনার কাজ, যে গহনার কাজগুলো রয়েছে কয়েকটাতে বাকি, না হলে কিন্তু এবারে কালারের কাজটা আরম্ভ হবে, মানে হতে হতে যাই এই যে সেট তাতে। এবং যেহেতু এই বছর প্রায় 72টা প্রতিমা প্রস্তুত হচ্ছে, তার জন্য কিন্তু প্রত্যেকটা প্রতিমাতে জোর দিতে হচ্ছে প্রত্যেক শিল্পীকে। তার জন্য কিন্তু একের পর এক সুন্দর সুন্দর এই সমস্ত প্রতিমাগুলো কিন্তু প্রস্তুত হচ্ছে। তো চলো এবার একদম এই সেটটার যে প্রথম ঢোকার মুখে যে সুন্দর প্রতিমাগুলো কয়েকটা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই, যেগুলো কিন্তু মূল আকর্ষণ রয়েছে এই বছরে। এইখানটাতে দেখো একটি বিশাল বড় প্রতিমা, যার কিন্তু একই রকম সেই যে আলাদা ধরনের যে ভাবা বিষয় প্রত্যেকটি মাটির কাজ। আর এই যে এই প্রতিমা দেখো বিশাল বড় বড় কিন্তু প্রত্যেকটি অবয়ব রয়েছে, এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু কাজ ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ। এই যে মাতৃ প্রতিমা দেখো, প্রত্যেকটি মায়ের যে চোখের কাজ, মুখমণ্ডলের কাজ, তার যে সৌন্দর্যতা সেটা কিন্তু ফুটিয়ে তুলছে। আর এখানটাতে দেখো এই যে সিংহের কাজটা রয়েছে কতটাই হিংস্র, এবং যে মহিষাসুর, সেই মহিষাসুরেরও যে কাজ কতটা হিংস্র টাইপের কিন্তু দেখানো হয়েছে। প্রকৃত যে মহিষাসুর যেভাবে কিন্তু হয়ে থাকে সেভাবেই কিন্তু দর্শানো হয়েছে এই প্রতিমাটাতে। এবং সব থেকে মূল আকর্ষণ রয়েছে এবছর এই যে এই প্রতিমাটা। মানে তোমরা ভাববে যে এখান থেকে ওইটা যে ঠাকুরটা শেষ হয়ে গেছে, তা কিন্তু একেবারেই নয়। মেডটা শুরু হয়েছে প্রায় হাফ সেট থেকে, মানে এই যে পুরো প্রতিমালয় তার এটা এখানটা শেষ, আর এটা আমি বলতে গেলে অর্ধেক। তো অর্ধেক সেট থেকে এই প্রতিমাটা শুরু হয়েছে, শেষ হয়েছে একদম লাস্ট সেটে। মানে ভাবতে পারছো কত বড় প্রতিমা। শুধুমাত্র এইখান থেকে মানে শেষ থেকে যে দুর্গা মায়ের প্রতিমা, সেটাই রয়েছে প্রায় 15 থেকে 16 ফুট মতো। তার পাশে আরো সে পাঁচটা, মানে প্রায় 30 ফুট মতো কিন্তু পুরো মেডটা রয়েছে। এবং তাতে দেখাই যে বললাম কেন আলাদা, এই যে পুরো মেডটা, এই পুরো মেডটাতে রয়েছেন কিন্তু লক্ষ্মী দেবী, এই পুরো মেডটাতে রয়েছেন কিন্তু কালী, এবং এই পুরো মেডটাতে রয়েছে কিন্তু যে অর্ধনারীশ্বর, যে অর্ধেক শিব এবং অর্ধেক পার্বতী, সেই মূর্তিও কিন্তু রয়েছে এই মূর্তিটাতে। তো এই যে প্রতিমা, তার শুরুতেই একদম শুরু করি। এইখানটাতে এই যে মূর্তি, মায়ের একটি মূর্তি আমি দেখতে পাচ্ছি, যা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। এখানটাতে আরো একটি, এখানটাতে এই মূর্তিটা মায়ের রয়েছে 4টি হস্ত। তার পাশে আরো একটি মূর্তি, যেখানে কিন্তু মা রয়েছেন 10টি হস্তে। নিচে রয়েছেন শিবের মূর্তি, তার পাশেই রয়েছে নারায়ণের মূর্তি, তার পাশেই রয়েছেন ব্রহ্মা। ব্রহ্মা, সরি নারায়ণ না, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, একসাথে কিন্তু 3টি প্রতিকৃতি। এখানেও কিন্তু শেষ না, এখানে রয়েছে সরস্বতী দেবীর প্রতিমা। এবং পুরো যে একদম এক রাজকীয় মেড়ে কিন্তু সরস্বতী দেবীর প্রতিমা, এবং যিনি কিন্তু রয়েছেন ব্রহ্মাজি, ব্রহ্মাজির পাশে। এবং এই পাশটাতে রয়েছে কালী মায়ের প্রতিমা। তো আমরা এটা সচরাচর দেখতে পাই না। তো দেবী কালী কিন্তু sorry, তিনিও একজন কিন্তু যে নারী শক্তি, পার্বতীরই কিন্তু একটি রূপ। তো প্রত্যেকটি রূপকে কিন্তু মায়ের বর্ণনা করা হয়েছে এই যে প্রতিমা তাতে। তো চলো দেখাই এবারে। এখানটাতে বললাম যে রয়েছে দেবী কালীর প্রতিমা, এবং তার পাশে রয়েছে যে মূল এই যে প্রতিমা, মাতৃ প্রতিমা, মা দুর্গার প্রতিমা কিন্তু এইখানটাতে রয়েছে। এবং বিশাল বড় কিন্তু মহিষাসুর, যেখানে কিন্তু মহিষাসুর উনি কিন্তু ভিক্ষা প্রার্থনা করছেন, নিজের যে প্রাণের ভিক্ষা কিন্তু চাইছেন মায়ের। এবং মায়ের যে মুখের কাজটা কিন্তু ভীষণ ভীষণ বড় হয়েছে। এবং তার পাশে সেদিকটাতে রয়েছে আরো কয়েকটি প্রতিমা দেখাই। আরেকটি যে এবছরের নতুন চমক বলেছিলাম যে এই প্রতিমা, সেই প্রতিমার প্রত্যেকটি ঠাকুরই কিন্তু কৃষ্ণের স্টাইল, যে কৃষ্ণের বাঁশুরি ধরে থাকে সেই রকম। কেন দেখো এই যে দুর্গা প্রতিমা, উনিও কিন্তু সেই রকমই যে বাঁশুরি স্টাইল, বাঁশি ধরে আছেন ওই রকমই রয়েছে। এবং এখানটাতে গণেশ প্রভু কিন্তু সেই রকম বাঁশুরি ধরা স্টাইলেই রয়েছেন। এবং এই যে প্রতিমা, তাতেও কিন্তু মহিষাসুর রয়েছে, মায়ের যে কাছে তার প্রাণের ভিক্ষা চাইবেন সেই রকম রূপে। এইটাও কিন্তু ভীষণ বড় কিন্তু প্রতিমা রয়েছে। এবং এখানে শিল্পীরা কিন্তু কাজ করছেন মায়ের যে, দেখো এখানটাতে সিংহের এই মুহূর্তে যে ফাইনাল যে মাটির টাচ আপ হয় সেটা কিন্তু দেয়া হয়েছে। এবং এই যে মানে সিং, আমরা জেনে থাকি যে কৃষ্ণের যে বস্ত্রের বিবরণ,
সেই রকম ভাবেই কিন্তু আমরা দেখে থাকি, যেমন প্রত্যেক জায়গায় কৃষ্ণ ঠাকুরের যেমন বস্ত্র হয় সেই রকম ভাবেই কিন্তু মায়ের বস্ত্রটা করা হয়েছে। যেমন দেখো কৃষ্ণ ঠাকুর কিন্তু দু পায়ে একসাথে পা মুড়ে থাকেন, সেই রকম ভাবে কিন্তু এখানটাতে মায়ের যে পায়ের যে পোশ্চার, মায়ের যে পুরো দাঁড়ানোর পোশ্চার কিন্তু সেই রকম ভাবে রয়েছে। বন্ধুরা, এই ছিল এবছর দেবযানী মডেল আর্ট বালিচকের যে কুমোরটুলি তার কিন্তু দ্বিতীয় পর্বের যে মাতৃ প্রতিমা, যে দুর্গা প্রতিমা, তার কিন্তু প্রস্তুতি। এভাবেই কিন্তু প্রত্যেকটি প্রতিমা এগিয়ে যাবে এবং আরম্ভ হবে কিন্তু কালারের কাজ। তারপরেই কিন্তু মায়ের এবছর 2024-এর দুর্গাপুজোর আগমন। তার জন্য কিন্তু সমস্ত ভিডিও, এই যে মাতৃ প্রতিমার প্রস্তুতি দেখবার জন্য কিন্তু আমার চ্যানেলে থাকতে হবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে সবার সাথে শেয়ার এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যেতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলবো আবার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, পরবর্তী ব্লগে।